ওকে, প্রিয় ভাই বোনেরা, এখন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এখন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এখন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমি বোধ করি এখন সাউন্ডটা শোনা যাচ্ছে। ওকে, আমি বোধ করি এখন সাউন্ডটা শোনা যাচ্ছে। তো আমি সকল ভাই বোনকে বলবো দুটো কথা। আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, আপনাকে আমি একটা কথাই বলবো যে আগে বেসিক পরে চাকরি, আগে বেসিক পরে চাকরি। এই কথাটা যদি আপনি বিশ্বাস করেন, এই কথাটা যদি আপনি মেনে চলেন, টুডে অর টুমোরো আপনি চাকরি পাবেন ইনশাআল্লাহ। আর এই কথাটা যদি আপনি বিশ্বাস না করেন, মেনে না চলেন, আমি ক্ষুদ্র মানুষ বললাম, চাকরি পাওয়া সম্ভব না। হ্যাঁ, আরেকটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে কাশি পার্টি, তারপর হচ্ছে ডিভাইস পার্টি, নানান ধরনের পার্টি সেজে প্রশ্ন কিনে যদি চাকরি পেতে পারেন, সেটা ভিন্ন আলাপ। কিন্তু যদি আপনি প্রপার ওয়েতে চাকরি পেতে চান, আপনাকে এই কথাটা বিশ্বাস করতে হবে, আগে বেসিক পরে চাকরি, আগে বেসিক পরে চাকরি। প্রিয় ভাই বোনেরা, বেসিকের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। আপনারা 47তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন দেখেছেন, সামনে প্রাইমারি প্রধান শিক্ষক পদে প্রশ্ন হবে। আপনি কিন্তু আশা করবেন না যে প্রাইমারি প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকের মতো প্রশ্ন হবে, এটা কিন্তু পসিবল না। কারণ পদ যত বড়, প্রশ্ন তত কঠিন। প্রধান শিক্ষক পদের প্রশ্নটাও কিন্তু পিএসসি করবে। তারা যদি 47-এর মানের একটা প্রশ্ন করে, শুধুমাত্র ওই স্টুডেন্টরাই টিকবে যাদের বেসিক স্ট্রং। আর যারা মুখস্থ বিদ্যা নির্ভর প্রস্তুতি নেয়, বিশ্বাস করেন আর না করেন, দ্যাট ইজ নান অফ মাই বিজনেস, বাট এটা 100% কারেক্ট যে যদি আপনি যাদের বেসিক স্ট্রং না, তারা কিন্তু চাকরি পাবে না। এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। কারণ একটা কথা আগে শুনতাম, যায় দিন ভালো আসে দিন খারাপ। সামনে দিন দিন আরো জটিল হচ্ছে প্রশ্নের পদ্ধতি। সো বেসিক স্ট্রং করার কোনো বিকল্প নাই। প্রিয় ভাই বোনেরা, বেসিকের গান আমি গেয়েই যাব, এবং যারা আমার এই গান শুনবেন বা শুনতে ভালো লাগবে, ইনশাআল্লাহ তারা ভালো করবেন। আমি যদি অযৌক্তিক কথা বলি, আপনি আমাকে বলবেন যে ভাই আপনি অযৌক্তিক বলছেন, বেসিকের আসলে কোনো প্রয়োজন নেই, আপনি ঠিক বলছেন না। আপনি যুক্তি দিয়ে বোঝাতে পারলে আমি মেনে নিব। আর যদি আমার যুক্তি আমি যদি যুক্তি দিয়ে বোঝাতে পারি, আপনি কিন্তু সেটা ফলো করতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, আমি সকল ভাই বোনকে বলবো, আপনারা যারা ক্লাসটাতে অংশগ্রহণ করেছেন, গতকাল একটা সাজেশন ক্লাস নিয়েছিলাম আমি, এট দি সেম টাইম গাইডলাইন ক্লাস ছিল এটা। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম 180 পৃষ্ঠার একটা সাজেশন দিব, কিন্তু গতকাল দিয়েছি 5 পেজ। অনেক স্টুডেন্ট পেজের মধ্যে নানান বিরূপ মন্তব্য করেছে, আমি খুব কষ্ট পেয়েছি। আমার মডারেটর, আপনারা জেনে খুশি হবেন, আমাদের জব কমিটমেন্টের মডারেটর হিসেবে যারা কাজ করেন, তারা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, জগন্নাথের স্টুডেন্ট, জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট। আমাদের জব কমিটমেন্ট পেজে তারা মডারেটর হিসেবে কাজ করছে। দে আর হাইলি কোয়ালিফাইড। তাদেরকে কেন আমরা নিযুক্ত করেছি? যাতে তারা আপনাদেরকে খুব ভালো একটা সার্ভিস দিতে পারে। আপনারা সবাই না, কিছু কিছু স্টুডেন্ট গতকাল কমেন্ট করেছে, ভাইয়া বললেন 180 পেজের সাজেশন, এখন দিলেন 5 পেজ, এটাই কি 180 পেজের সাজেশন? দেখেন ভাষা কি দেখেন। অনেকে আবার বলছে যে এটা কেমন কথা হয়ে গেল, অমুক তমুক নানান সমালোচনা। আরে ভাই, আমি 180 পেজ বলেছি, আপনার তো একটু ধৈর্য ধরা উচিত যে ভাইয়া 5 পেজ কেন দিল, ভাইকে একটু জিজ্ঞেস করি তো, যে ভাইয়া আপনি তো 180 পেজ বলেছিলেন, এখন 5 পেজ দিলেন, বাকি 175 পেজ কোথায়? সে ধৈর্যটা নাই।
আমি আপনাদেরকে একটা কথা বলবো, সাজেশনটা তো আপনারা টাকা দিয়ে কিনে নিচ্ছেন না। আপনি জানেন এই সাজেশনের পিছনে আমাকে কত ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে? এই সাজেশনটা তৈরি করতে কম পক্ষে আমাকে 15 দিন সময় দিতে হয়েছে। আমার টোটাল টিম কাজ করেছে। আপনার কাছ থেকে আমি 1 পয়সা নিয়েছি? নেইনি। ফ্রিতে পাচ্ছেন। অন্তত ভদ্রতাটা তো আমরা প্রত্যাশা করতে পারি। টাকা পয়সা তো নিচ্ছি না। আজকে সকালে আমি কারণ যারা এই কথাগুলো বলেছে তারা পুরো ক্লাসটা করেন, এই জন্য আমি সবাইকে বলেছি আপনারা গাইডলাইন ক্লাসটা পুরোটা করবেন, তারপরে সাজেশন নেবেন। কারণ পুরোটা না করলে তো অনেক মেসেজ আপনারা বুঝতে পারেন না। এখন সাজেশন আমি আপনাকে একটা দিয়ে দিলাম, আপনি বাংলা বানান করে পড়তে পারেন না, আমার কথায় কষ্ট পাবেন না। আমি বড় ভাই হিসেবে আপনাকে বলছি, আপনার ইংরেজিতে নানান সমস্যা, আপনার সমস্যার কারণে সেটা আপনি খুব দোষী বা আপনি ছোট, সেটা আমার উদ্দেশ্য না। সমস্যা আপনি গণিতে সমস্যা, আমি যদি আপনাকে ধুম করে এখন বিশাল বড় একটা সাজেশন দিয়ে দিই, আপনি পারবেন এটা সলভ করতে? এই জন্য সাজেশনটা আমরা ক্রমান্বয়ে দিচ্ছি। আজকে ইংরেজির সাজেশন দিয়েছি, কালকে আমরা সাধারণ জ্ঞানের সাজেশন দিব, পরশুদিন আমরা গণিতের দিব, তারপর দিন আমরা বাংলার দিব, তারপর দিন আমরা সাধারণ বিজ্ঞানের দিব। এভাবে আমরা 5 দিনে টোটাল 180 পেজের সাজেশনটা কমপ্লিট করব, যাতে আমাদের শিক্ষকও সাজেশনটার উপর ক্লাস নিতে পারেন। একটা সাজেশন দিয়ে দিলাম, কোনো ক্লাস নিলাম না, কিছু নিলাম না, আপনি কি করবেন এই সাজেশন দিয়ে? কথা বুঝতে পারছেন? তো প্রিয় ভাই বোনেরা, যেমন আমি আজকে ইংরেজি সাজেশন দিয়েছি, আজকে আমি সেই সাজেশনের গুরুত্বপূর্ণ একটা নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে আপনি সাজেশনটাও পেলেন, প্লাস সাজেশনের উপর ক্লাসও পেলেন। এখন আপনি লাভবান হতে পারবেন। সাজেশন দিলাম, কোনো ক্লাস দিলাম না, তাহলে তো আপনি লাভবান হতে পারবেন না। সো প্রিয় ভাই বোনেরা, আমাদের উপর আস্থা রাখার আপনাদের যথেষ্ট কারণ আছে। প্রত্যেকদিন আমরা ফ্রিতে পিডিএফ দিই, প্রত্যেকদিন রাতে ফ্রিতে এক্সাম নেই। গত 1 বছর একটানা ফ্রি ক্লাস নিচ্ছে। এত কিছু করার পরও যদি আপনারা আমাদের উপর আস্থা না রাখতে পারেন, আমার মনে হয় পৃথিবীতে মানুষের উপর মানুষের বিশ্বাস থাকবে না। আর মানুষের উপর মানুষের বিশ্বাস হারানোটা যৌক্তিকতা আছে, কিন্তু জব কমিটমেন্টের উপর বিশ্বাস হারানোর 1% যৌক্তিকতা কেউ দেখাতে পারবেন না। যদি পারেন, শিক্ষকতা ছেড়ে দিব, ইস্তফা দিয়ে অন্য কোথাও চলে যাব। সুপ্রিয় ভাই বোনেরা, যাই হোক, আমি সকল ভাই বোনকে বলবো, আগামীকাল আমাদের যে 180 পেজের যে সাজেশনটা আমরা দিচ্ছি, এই সাজেশনটা যারা আমাদের ক্লাস শেয়ার করবেন শুধুমাত্র তারাই পাবেন। যারা শেয়ার করবেন না, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আপনাদের জন্য সাজেশন না। কারণ 15 দিনের একটা পরিশ্রম আপনাদেরকে বিনামূল্যে দিয়ে দিচ্ছি, আর আপনি আমাদের জব কমিটমেন্টের একটা ক্লাসগুলো আমাদের শেয়ার করবেন না, আমার মনে হয় যে আপনি আমাদের সাজেশনটা পাওয়ার যোগ্য না। ঠিক আছে? যারা আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন, ইনশাআল্লাহ আগামীকাল সকাল 10টায় আরেকটা সাজেশন পেয়ে যাবে, সাজেশনের আরেকটা পর্ব। ওকে, 180 পেজ টোটাল 5 দিনে দিব আমরা। আজকে দিয়েছি 40 পেজ, কালকে এরকম দিব, আবার পরশু দিব, টোটাল একটানা 5 দিনে আমরা দিয়ে দিব। এবং শুধু দিবই না, আমরা এগুলোর সাজেশনের উপর ধারাবাহিকভাবে ক্লাস নিব। যেমন আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি, এটাও কিন্তু আমাদের সাজেশন থেকেই ক্লাস নিচ্ছে। ঠিক আছে? আগামীকাল আবার বাংলা স্যার ক্লাস নেবেন, উনিও বাংলা সাজেশন থেকে ক্লাস নেবেন। তারপর দিন গণিত স্যার ক্লাস নেবেন, উনি গণিত সাজেশন থেকে ক্লাস নেবেন। তারপর দিন সাধারণ জ্ঞান স্যার ক্লাস নেবেন, উনি সাধারণ জ্ঞান সাজেশন থেকে ক্লাস নেবেন। তবেই হচ্ছে আপনার সাজেশনটা কাজে লাগবে। ঠিক আছে? সো প্রিয় ভাই বোনেরা, আমি সকল ভাই বোনকে বলবো, সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করবেন এবং ক্লাসটাতে হচ্ছে লাভ রিয়েক্ট দিবেন। প্রথম হচ্ছে ক্লাসটা শেয়ার করবেন, তারপর হচ্ছে ক্লাসটাতে লাভ রিয়েক্ট দিবেন। এই দুইটা কাজ করা হলে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ওকে, আমি এই লেখাটা প্রচুর পরিমাণে দেখতে চাচ্ছি। 1000 স্টুডেন্ট ক্লাস করতেছেন, 1000 শেয়ার তো আমি পেতে পারি নাকি? আমি দেখতে পাচ্ছি আমাদের এইচ আশফাক, বিল্লাল হোসেন, রেবেকা সুলতানা, ফারাবি ফাহাদ, রত্না আক্তার শিলা, মেহেদি হাসান রনি, সুফিয়া আঞ্জুম তুহিন, রাকিবুল ইসলাম, সুমাইয়া ইসলাম, আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি। অলরেডি আমরা 1K টাচ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। বাট আপনারা যদি পাশে থাকেন, এই ক্লাসের সংখ্যাটা কিন্তু 2K তে চলে যেতে পারে, আপনারা যদি সবাই শেয়ার করেন ক্লাসটা। ওকে, দেন আমি দেখতে পাচ্ছি হচ্ছে ফাহিমা আদনিন বিথি, সুনিয়া আক্তার, শাহ আলম, জাকারিয়া হুসাইন, ওকে ওকে, শুয়াইবুল আতিক, ইসরাত জাহান শ্রাবণী, ক্ষুদ্র অক্ষর, নুরাই শাইভা, আখি মণ্ডল। প্রিয় ভাই বোনেরা, ফ্রিতে সাজেশনের উপর লাইভ ক্লাস বাংলাদেশে কেউ আর দিচ্ছে না। আমরাই প্রথম, আমরাই পায়োনিয়ার,
আমরাই শুরু করেছি, আমরা গত 1 বছর যাবত কন্টিনিউ করছি। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, বেসিকের ক্যারিশমা। বেসিক কি করতে পারে? বেসিক ভূমিকম্প ঘটাতে পারে। ভূমিকম্প কিরকম? একটা বেসিক আজকে দেখাবো, বেসিকের ভূমিকম্প বা বেসিকের প্রয়োজনীয়তা, বা বেসিক কি করতে পারে, বেসিক আপনার মধ্যে কি ধরনের পরিবর্তন আনতে পারে, বেসিক আপনাকে জিরো থেকে হিরো করে দিতে পারে কিভাবে, সেটা প্রমাণটা আমি একটু দেখাচ্ছি। ওয়েট, ওকে, 1 মিনিট। জাস্ট দুইটা কথা লিখবেন, নাউন প্লাস এলওআই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এলওআই ইকুয়াল টু অ্যাডভার্ব। এটা একটা বেসিক স্ট্রাকচার, এটাকে বলা হয় বেসিক। আমি আবারও বলছি, এটাকে বলা হয় বেসিক। আপনি যদি বেসিক জানেন, আপনি কি করতে পারেন, আপনার শক্তি কতটা বৃদ্ধি পেতে পারে, এখনই প্রমাণ করব। জাস্ট এই দুইটা কথা একটু মুখস্থ করে ফেলেন। নাউন প্লাস এলওআই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এলওআই ইকুয়াল টু অ্যাডভার্ব। অনেকেই এই দুইটা নিয়ম আগেও জানেন, কিন্তু এই দুইটা নিয়মের ক্যারিশমাটা কি, সেই গবেষণাটা আপনার নেই। সো বেসিক নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। ওকে ওকে প্রিয় ভাই বোনেরা, আরাফাত হোসেন স্যার আজ প্রথম যুক্ত হয়ে গেলাম। আপেল মাহমুদ, অনেক ভালো লাগলো কথাগুলো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো আমি যেটা বলছি আপনাদেরকে, বেসিকের একটা ভূমিকম্প দেখাবো আপনাদেরকে আজকে। আগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, বেসিকটা যে জরুরি বা বেসিক জানলে যে আর কিছু লাগে না, এটা কারা কারা বিশ্বাস করেন কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সাকলাইন মুস্তাক। ওকে, সুপ্তা ছায়ামণি, মনোরুল ইসলাম মারুফ, নাজমা নাজমা, থই অং মারমা, মাঝারুল ইসলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে 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 তো প্রিয় ভাই বোনেরা, জাস্ট এই কথাটা জাস্ট মুখস্থ করে ফেলবেন, 3বার রিডিং পড়বেন, 3বার পড়া হলে লিখবেন ডান। দেন আমি ইনশাআল্লাহ এটার ভূমিকম্প আজকে দেখাবো। ওকে, 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান। নাউন প্লাস এলওআই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এলওআই ইকুয়াল টু অ্যাডভার্ব। এই কথাটা 3বার রিডিং পড়া হলে লিখবেন ডান। দেন এই কথার ক্যারিশমা আমি দেখাবো। ওকে, 3বার পড়া হলে লিখবেন ডান, দেন আমি বুঝাই দিব। ওকে, ওকে প্রিয় ভাই বোনেরা, ওকে 3বার পড়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি বর্ষা, তারপর হচ্ছে আমাদের নাজমুল মোল্লা, আমাদের হচ্ছে রামচরণ মার্মা, আপনারা সবাই হচ্ছে পড়েছেন। ওকে, তাহলে আমরা একটা বেসিক শিখলাম। কি শিখলাম বলেন? এটা বলবেন না যে ইংরেজি গ্রামার শিখলাম, নিয়ম শিখলাম, অমুক শিখলাম, তমুক শিখলাম, কিচ্ছু না। কি বলবেন? বেসিক শিখলেন। বলেন যে আমরা বেসিক শিখলাম। এবার বেসিকের ক্যারিশমা দেখাই। জাস্ট 2টা লাইন শিখছেন, 2টা লাইন দিয়ে 100 প্রশ্ন সলভ করব। কত প্রশ্ন? 100 প্রশ্ন। এটাই হচ্ছে বেসিকের ক্যারিশমা। অল্প শিখবেন, প্রচুর প্রশ্ন সমাধান করবেন। আর বেসিক যদি না জানেন, প্রচুর প্রশ্ন সমাধান করবেন, দিন শেষে আপনার কিছুই মনে থাকবে না। ওকে, চলেন 1 নম্বর প্রশ্নটা সলভ করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, জগন্নাথে আসছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামে আসছে। 3টা সাল দিচ্ছি, কিন্তু এই প্রশ্নটা মিনিমাম 15 থেকে 20 বার চাকরির পরীক্ষায় আসছে। প্রশ্নটা কি বলা হয়েছে? দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাদার। মাদার, আচ্ছা মাদার কোন পার্টস অফ স্পিচ? মা। এটা কেউ কি জানেন না? এমন কেউ আছেন? না, মা হচ্ছে একটা নাউন। আমাদের জানতে চাওয়া হয়েছে এটার অ্যাডজেক্টিভ কি। একটু আগে আপনাদেরকে শিখাইছি নাউনের সাথে এলওআই যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়। এবার আপনারা উত্তর করেন। এটা হচ্ছে বেসিকের জাদু। ওকে ওকে 1 নাম্বার প্রশ্নের উত্তর এবার আপনারা করে ফেলেন প্লিজ সবাই।
1 নাম্বার প্রশ্নের উত্তরটা আপনারা করে ফেলেন। আমি সকল ভাই বোনকে বলছি 1 নাম্বার প্রশ্নের উত্তরটা আপনারা করে ফেলেন। ওকে, সবাই প্লিজ। সুমা আক্তার, শূন্য চিরকুট, মারুফা মিম, নির্বাক পৃথিবী, আমিরুল ইসলাম, আখি মন্ডল, অনেকেই হচ্ছে আপনারা উত্তরটা করেছেন। ওকে, মোহাম্মদ ফয়সাল রাব্বি, ম্যাক্সিমাম উত্তর করেছেন হচ্ছে এ। ওকে, মাদারলি, আপনাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, আমি আবারও বলি, সবসময় বলবো, একটা ক্লাস করে আপনি ইংরেজির মহাপণ্ডিত হয়ে যাবেন, গণিতের মহাপণ্ডিত হয়ে যাবেন, বাংলার মহাপণ্ডিত হয়ে যাবেন, এটা যদি আপনাকে কেউ বলে, আপনি ধরে নেবেন লোকটা মিথ্যেবাদী। এটা সম্ভব না। কিন্তু আমি এতটুকু আপনাকে কনফিডেন্টলি বলতে পারি, আমার একটা ক্লাস যদি আপনি মনোযোগ দিয়ে করেন, ইংরেজির ভয় আপনার কোনোদিনও থাকবে না ইনশাআল্লাহ। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, আমি 1 নাম্বার প্রশ্ন থেকে চলে গেলাম। আই এম গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, অ্যান্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, বলা হয়েছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ হেভেন। ভাই, হেভেন মানে হচ্ছে স্বর্গ। স্বর্গ, আপনার কি মনে হয় স্বর্গ কোন পার্টস অফ স্পিচ? স্বর্গ কোন পার্টস অফ স্পিচ? নাউন, তাই না? নাম, নাম। ওকে, স্থানের নাম। তো আমাদের জানতে চাওয়া হয়েছে এটার অ্যাডজেক্টিভ কি। সো আমি আপনাদেরকে শিখিয়েছি নাউনের সাথে অ্যালয় যুক্ত করা হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে উত্তর কোনটা হবে আপনারাই বলেন। ওকে, আমি কিছু বলবো না, উত্তর কোনটা হবে আপনারাই বলেন। আমাদের হাজিরা খাতুন, তাহমিনা তানজিন, সবুজ ছায়া, সুহাসিনী, জাকিয়া আমেনা, খাদিজা সিদ্দিকীর সাথী, গুলশান আলম, তামান্না আক্তার, নুরাইশা ইভা, মার্জিয়া সুলতানা সারা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটা সবাইকে বলছি যে আপনারা হচ্ছে একটু 2 নাম্বার প্রশ্নটা একটু কমেন্ট করে উত্তরটা জানাই দেন। ওকে, প্রিয় ভাই বোনেরা, একটু ক্লাসটা এনজয় করুন। ওকে, জীবনে তো অনেক ফাও কাজে সময় নষ্ট করেছেন, একটু পড়াশোনার সময়টা দিন, এটা নষ্ট হবে না ইনশাআল্লাহ, কনফিডেন্স বৃদ্ধি পাবে আপনার। অনিকা জাহান, আনন্দবালা, হাসি মধু, মুক্তা মুক্তা, এমডি নুরুল আলিম, আমিন, সাজ্জাদ শাহরিয়ার, সাদ্দাম হুসাইন, নুরি রহমান, শেফালি ইসলাম শেফা, সবার উত্তর সঠিক হয়েছে। দ্য আনসার উইল বি হ্যাভেনলি। ওকে, আপনি কি বেসিকের ক্যারিশমাটা বুঝতে পারতেছেন? ছোট্ট একটা কথা মনে রাখছেন শুধু, নাউন প্লাস অ্যালয় ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় ইকুয়াল টু অ্যাডভার্ব। দুইটা কথা মনে রাখছেন। এই দুইটা কথা দিয়ে 100 প্রশ্ন সলভ করব। 100। কেন এটা করব আমি? কারণ আমি আপনাদেরকে প্রমাণ করব যে বেসিক জানলে হাজার হাজার প্রশ্ন সলভ করা যায় ছোট্ট কথা দিয়ে। ওকে, বেসিক হচ্ছে এমন জিনিস। ওকে, বেসিকের শক্তি প্রমাণ করার জন্য আমি এই কাজটা করব, যে ছোট্ট একটা কথা দিয়ে আমি 100 প্রশ্ন সলভ করব। ওকে, আপনাদেরকে আমি বোঝাবো যে বেসিকের শক্তি কি। Jerry was deprived of motherly affection. Here the word motherly, এই motherly শব্দটাকে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি এখানে দুটো অংশ পাবেন। একটা পাবেন হচ্ছে মাদার, যেটা হচ্ছে একটা নাউন, সাথে আছে অ্যালয়। আর নাউন প্লাস অ্যালয় হলে কি হয়, উত্তরটা আপনারাই করে দেন। নাউন প্লাস অ্যালয় হলে কি হয়, উত্তরটা আপনারাই করে দেন। ওকে, প্রিয় ভাই বোনেরা, নাউন প্লাস অ্যালয় হলে কি হয়, উত্তরটা আপনারাই করে দেন প্লিজ। উত্তরটা আপনারাই করে দেন। ওকে, আমি সকল ভাই বোনকে বলবো সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার এবং ক্লাসটার মধ্যে লাভ রিয়েক্ট দিবেন। এই দুটো কাজ করবেন। এই দুটো কাজ করে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ওকে, উত্তরটা কি হবে 3 নাম্বার আপনারাই বলে দেন। 3-এর উত্তরটা কি হবে আপনারাই বলে দেন। ফারিহা জান্নাতি নিহা, আকাশ আহমেদ, প্রত্যাশা নাজমুন্নাহার হক, ইসমাত নাসরিন, জান্নাতুল ফেরদৌস, এমডি ফরহাদ আলী, এমএসটি শাহিনুর আক্তার, আনাহিতা আয়াত রোজা, শারমিন আক্তার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, আমাদের রেজওয়ান, আমাদের কুয়াশা, আমাদের হরিনা আক্তার, আমাদের মনিরা আমিন, ঝুমা, সবাই হচ্ছে উত্তরটা করেছেন। ওকে, সবাই হচ্ছে আপনারা উত্তরটা করেছেন। আপনারা উত্তর দিয়েছেন, আপনারা উত্তর দিয়েছেন হচ্ছে ডি। ওকে, ওকে, সি দিয়েছেন সবাই, আপনাদের উত্তর সঠিক হয়েছে। কারণ নাউন প্লাস অ্যালয় হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি আবারও সকল ভাই বোনকে বলবো, যারা ক্লাস শেয়ার করবেন না তারা কিন্তু সাজেশনের পিডিএফ পাবেন না। পরে যদি পেজে এসে ইনবক্সে আপনারা সাজেশন করেন, আমাদের কিন্তু কিছু করার থাকবে না। যারা ক্লাস শেয়ার করবেন তারাই কেবল সাজেশন পাবেন। ওকে, আর যদি ক্লাস খারাপ লাগে তাহলে শেয়ার করার দরকার নেই। ওকে,
আই এম গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 4। বলা হয়েছে, এটা 15তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন, আর বহুবার আসছে, মিস্টার রোহান ইজ ভেরি ফ্রেন্ডলি। তো ফ্রেন্ডলি শব্দটা কোন পার্সিভ স্পেস, এটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, ফ্রেন্ড কোন পার্সিভ স্পেস? ফ্রেন্ড, বন্ধু, এটা হচ্ছে একটা নাউন, সাথে কি আছে? অ্যালয়। আর নাউন প্লাস অ্যালয় মানে কি? আপনারা উত্তর একটু জানাই দেন তো। আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি নাউন প্লাস অ্যালয় মানে কি, বলেন। নাউন প্লাস অ্যালয় হলে সেটা কি হয় বলেন তো? নাউন প্লাস অ্যালয় হলে সেটা কি হয় একটু কমেন্টে জানাই দেন প্লিজ, একটু কমেন্টে জানাই দেন সবাই। ওকে, আমি দেখতে পাচ্ছি এর অভিনাশ চন্দ্র রয়, সুমা আক্তার, আহিয়ান জুবায়ের, ফরিদা পারভিন, অপেক্ষার প্রহর, তামান্না আক্তার, রতন কুমার, জিহাদ বিশ্বাস, শূন্য চিরকুট, আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি। আমি সকল ভাই বোনকে একটা কথাই বলবো, আপনারা প্লিজ নিজের বেসিকটা মজবুত করুন। বিশ্বাস করেন, অনেকেরই ধারণা ভাই বেসিক শিখতে মনে হয় অনেক সময় লাগবে, এত সময় আমার নাই। বিশ্বাস করেন, বেসিক শিখতে বেশি সময় লাগে না। 4 থেকে 6 মাস যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে বেসিকে সময় দেন, 4 থেকে 6 মাসের মধ্যেই বেসিক স্ট্রং করা সম্ভব, বোথ ইংলিশ অ্যান্ড ম্যাথ, ইংলিশ অ্যান্ড ম্যাথ। ওকে, সো বেসিক স্ট্রং করতে প্রচুর সময় লাগে, এই ধারণাটা আপনাদের ভুল। আপনাকে সিস্টেমেটিক ওয়েতে টাইমটা দিতে হবে। এই দেখেন, আমি ছোট্ট একটা বেসিক শিখিয়েছি আপনাদেরকে। আমি কেন ছোট্ট একটা বেসিক শিখালাম? কারণ আমি বেসিক নিয়ে আমি আন্দোলন করছি। আমি বেসিকের জন্য আমি আন্দোলন শুরু করেছি। আমি প্রমাণ করব যে বেসিক কতটা গুরুত্বপূর্ণ এবং বেসিক জানলে কি কি করা যায়। বেসিকের ক্যারিশমাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছোট্ট একটা বেসিক দিয়ে চাকরি পরীক্ষার কতগুলো প্রশ্ন আপনি সলভ করতে পারেন, এটা হচ্ছে বেসিকের ক্যালমা। ঠিক আছে, তো প্রিয় ভাই বোনেরা, আপনারা কি উত্তরটা করে ফেলেছেন? 4 নাম্বার, নাউন প্লাস অ্যালয় হলে সেটা কি হয়ে যাবে বলেন তো? নাউন প্লাস অ্যালয় হলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে ওকে ওকে, এবার আমি 5 নম্বর প্রশ্নে চলে যাব। দ্য ওয়ার্ড ম্যানলি, দেখেন প্রচুর চাকরি পরীক্ষা আসছে, প্রচুর পরীক্ষা আসছে। কিরে ভাই, একটা বেসিক শিখেছেন, নাউন প্লাস অ্যালয় ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় ইকুয়াল টু অ্যাডভার্ব, এই দুটো কথা বলেছে, 100 প্রশ্ন সলভ করব। দ্যাটস দ্য ম্যাজিক অফ বেসিক। ওকে, চলেন ম্যানলি শব্দটাকে একটু বিশ্লেষণ করব। ম্যানলির মধ্যে কি কি আছে? ম্যান আছে আর অ্যালয় আছে। ম্যান কি একটা নাউন, সাথে কি আছে? অ্যালয়। বলেন নাউন প্লাস অ্যালয় হলে কি হবে বলেন? নাউন প্লাস, আমাদের জুবাইদুর রহমান বলেছেন, হানজালা হুজাইফা বলেছেন স্যার আমার কমেন্ট পড়া হয় না। জুবাইদা ইসলাম পলি বলেছেন আর কমেন্টস করব না স্যার আমি। না, কমেন্টস অবশ্যই করবেন, আপনাদের জন্যই আমরা, আমাদের জন্যই আপনারা, কমেন্টস কেন করবেন না? ওকে, সবার কমেন্ট তো আসলে চোখেও সবসময় পড়ে না, মিস হয়ে যায়, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটা নিয়ে আসলে কষ্ট পাবেন না আমাদের উপর। ওকে, জান্নাতুন নেসা জান্নাত, মারিয়াম আক্তার, শ্যামলী খাতুন, মাহবুবা মুস্তারি, শূন্য চিরকুট, সাদিয়াতুল সুনেরা, ওকে, সিদরাতুল মুনতাহা তুবা, আরিফুর রহমান রাজ, আজাদ সুফল, আব্দুল্লাল মাহাদি, নসরিন সুলতানা আইরিন, রাজ পরি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তরটা কি হবে বলে দেন তো? অনেকে অ্যাডভার্ব দিয়েছেন। আজাদ, এটা অ্যাডভার্ব না, নাউন প্লাস অ্যালয় হলে হয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় হলে হয় অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় হলে হয় অ্যাডভার্ব। ওকে, ছোট্ট কথা, ছোট্ট কথা, কিন্তু আমি কেন এটার উপর এতগুলো প্রশ্ন আনলাম? আমি তো চাইলে আরো আরো প্রচুর নিয়মের প্রশ্ন আনতে পারতাম, কিন্তু না, আমার উদ্দেশ্য বেসিক এস্টাবলিশ করা, আমার উদ্দেশ্য বেসিক যে ম্যাজিক সেটা প্রমাণ করা, এটাই আমার উদ্দেশ্য। দ্যাটস আমি এটা করছি। ওকে, 6 নম্বর প্রশ্নটা, দ্য ওয়ার্ড হোমলি, 16তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। তো হোম শব্দটা মূলত কি বলেন তো? একটা নাউন, সাথে কি আছে? একটা অ্যালয় আছে। সো আপনি যখন নাউনের সাথে অ্যালয় যুক্ত করবেন, তখন সেটা আনডাউটেডলি কি হয়ে যাবে বলেন তো? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো কোনটা উত্তর হবে বলেন তো? উত্তর কোনটা হবে? কোহিনুর বলেছেন স্যার আমারও কমেন্টস কোনোদিন পড়লেন না, এই তো পড়ে দিলাম।
জুয়েল রানা। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আপনারা ধরেন যে 6টা প্রশ্ন সলভ করেছেন, বেসিক যে গুরুত্বপূর্ণ বা বেসিক ছাড়া যে চাকরি পাওয়া যাবে না, এটা কি আপনারা বিশ্বাস করেন, নাকি এটা শুধু এখান দিয়ে শুনেন আর ওইখান দিয়ে বের করে দেন? বলেন তো, একটু একটু কমেন্ট করে জানাবেন। ওকে ওকে। ডেইজি একটা নিপা, আমি জব কমিটমেন্টের আগে এডমিশনের আগে ইংলিশে অনেক উইক ছিলাম, রাসেল স্যারের ক্লাস করার পর ইংলিশে অনেক ডেভেলপ করছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। কে এম জিয়াউর রহমান, না না না, এই তো আপনার কমেন্ট পড়ে দিলাম, জিয়াউর রহমান। দুঃখিত জিয়াউর রহমান, আসলে আপনারা কিছু মনে করবেন না, কষ্ট পাবেন না। সবার কমেন্ট তো আসলে পড়া সম্ভব হয় না, মিস হয়ে যায়, আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা যদি আমাদের উপর কষ্ট পান তাহলে আমরা কোথায় যাব বলেন? আপনাদের জন্যই তো আমাদের এত কষ্ট, এত আয়োজন। তো আমাদের এখানকার উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, হয়ে গেল প্রিয় ভাই বোনেরা। ওকে, এবার হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে গেলাম। দেখেন, একই প্রশ্ন ঘুরে ফিরে আরেক পরীক্ষায় দিয়ে দিচ্ছে। কতগুলো পরীক্ষা আসছে দেখেন, ইউনিয়ন সমাজকর্মী, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, মেডিকেল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সেম প্রশ্ন ঘুরাই দিচ্ছে। কি বলছে এখানে? হোমলি শব্দটি কোন পার্সিভ স্পেস? দেখেন, প্রশ্ন 1000টা বানানো যায়, নিয়ম কিন্তু 1000টা না, নিয়ম কিন্তু খুবই লিমিটেড। ইংরেজি গ্রামারের আমি গবেষণা করেছি, 150টা গুরুত্বপূর্ণ নিয়ম পড়লেই কিন্তু ইংরেজি গ্রামার কভার হয়ে যায়, আর কিছু লাগে না। ঠিক আছে, তো দেখেন, একই প্রশ্ন করছি এখানে, হোমলি শব্দটি কোন পার্সিভ স্পিচ? কি রে ভাই, একই তো প্রশ্ন, এটা কি আমার কিছু বলা লাগবে? নাউন প্লাস অ্যালয় হলে কি হয়, আপনার উত্তর করে ফেলেন, আমি আর কি বলবো এটা। ওকে, রাসেল স্যার আপনি বেস্ট ফর ইংলিশ, আব্দুল আজিম থ্যাংক ইউ ভেরি মাচ। নীলোফার ইসমাইল স্যার 100% বিশ্বাস করি। জুয়েল রানা। প্রিয় ভাই বোনেরা, আমি এক বাক্যে বলে দিই, ভাই, প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, বেসিক আপনার দুর্বলতা থাকতে পারে, বেসিক স্ট্রং করতে সময় লাগে না, 4 থেকে 6 মাস সময় দেন, হয়ে যাবে। কিন্তু বেসিক ছাড়া চাকরি পাবেন না, প্লিজ বিশ্বাস করেন, বেসিক ছাড়া চাকরি পাবেন না। দিন দিন চাকরির প্রশ্ন 47-এর প্রশ্ন দেখিয়ে দেখেন, এত বদমাইশি করছে প্রশ্নের মধ্যে, যাদের বেসিক ভালো ছিল তারাই টিকছে। ওকে, তো প্রিয় হানজালা হুজাইফা, ঝড়া পাতা, ফারিহা জান্নাতি নিহা, হাসানুজ্জামান হাসান, আব্দুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ, ওকে, মোসাম্মদ শারমিন, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আপনার উত্তর করে ফেলেছেন, উত্তর হবে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, প্রিয় ভাই বোনেরা, কেউ কিন্তু ক্লাস থেকে যাবেন না, যদি যান এটা আপনারই ক্ষতি হবে, কারণ আমরা যেটা করছি, আমরা জাস্ট বেসিকটাকে এস্টাবলিশ করছি, মনের মধ্যে এটাকে আপনার ঢুকানোর চেষ্টা করছি। আপনার মনে যদি একবার বেসিকটা ঢুকে যায়, ইনশাআল্লাহ আপনাকে কেউ আর আটকে রাখতে পারবেন। ওকে, 8 নম্বর প্রশ্নে চলে যাব। উইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওয়ার্ল্ড? কিরে ভাই, ওয়ার্ল্ড মানে কি? পৃথিবী, বিশ্ব, তাই না? তো পৃথিবী কি একটা নাউন? তো নাউনের সাথে কি যুক্ত করলে যেন অ্যাডজেক্টিভ হয়ে যায় ভাই? অ্যালয় যুক্ত করলে হয়ে যায়। তাহলে কোথায় অ্যালয় আছে? আপনি করে ফেলেন উত্তরটা। সৈয়দ আব্দুল্লাহ খালিদ ইফতু, ভাইয়া বেসিকের রুলস গুলা, ওকে। মোসাম্মদ শারমিন আবার কাকে রাইট বললেন? একটু পিডিএফ করে দিবেন কাইন্ডলি। হানজালা হুজাইফা স্যার, আপনার ইংরেজি ক্লাসটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। আলী হোসেন বলেছেন 150টা রুলস কই পাবো? 150টা রুলস কই পাবেন সেটা আমাদের জব কমিটমেন্ট বইতে আছে, আর যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা সেটা পেয়ে যাচ্ছে এবং তারা সেটা পড়তেছে। ওকে, এই বইটা বাণিজ্যিক কোনো বই না, এটা আমাদের পেইড ব্যাচের বই। এখানে 150টা নিয়ম আছে, গণিতেরও আমাদের গবেষণা লব্ধ 86টা নিয়ম আছে। ওকে, দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে অনেক কিছু। ওকে, ঠিক আছে। সো 8 নাম্বারটা হয়ে গেল। 8 নাম্বার উত্তর কোনটা হবে আমাদের? ওয়ার্ল্ডলি, ওয়ার্ল্ডলি। ওকে, আবায়দুল্লাহ বলেছেন কমেন্ট পড়ে না কিন্তু কোনো অভিযোগ নাই। সুবর্ণা চৈতি বৃষ্টি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় ভাই বোনেরা, তানিয়া বলেছেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে? আমার সাথে কন্ট্যাক্ট করবেন হচ্ছে এই নাম্বারটাতে, এই যে এটা 01791660747। আমি 1 মিনিটে একটু বলে দিই প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু আজকে থেকে 3টা ব্যাচ শুরু করার কথা ছিল। একটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড, আরেকটা হচ্ছে বিসিএস ফাউন্ডেশন ব্যাচ।
হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি 11 থেকে 20তম গ্রেড ফাউন্ডেশন ব্যাচ, আর একটা বিসিএস ফাউন্ডেশন ব্যাচ, আর একটা ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ। অনেক ভাই বোন আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া মাসের শেষের দিকে টাকা সংগ্রহ করতে পারছি না, একটা দিন বাড়ায় দেন। আমরা কিন্তু আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত সময় বাড়িয়েছি। আপনারা চাইলে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য এই যে আমার নাম্বারটা 01791660747, এটাতে যোগাযোগ করলেই হতে পারবেন। এটাতে হোয়াটসঅ্যাপ আছে, ওকে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হতে পারবে। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, ইশতিয়াক বলেছেন পেড ব্যাচ ছাড়া বই কিনা। ভাই বইটা বাণিজ্যিক বই না, এটা আমাদের পার্সোনাল বই, আমাদের কোচিং এর বই, এটা আমরা বাইরে বিক্রি করি না, কথা বুঝছেন? ওকে, যাই হোক, এবার 9 নম্বর প্রশ্নে চলে গেলাম। দেয়ার ফ্রেন্ডলি বিহেভিয়ার প্লেসড দ্য কোয়েস্ট। ভাই মনে হয় না, সরি কোয়েস্ট না, এটা গেস্ট হবে, একটু ভুল হয়েছে। একটু দেখা মনে হয় না যে কিরকম একটা প্রশ্ন, আসলে কিচ্ছু না ভাই, ওই একই কথা। বেসিক বেসিক ডেভেলপ করেন, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে চলেন, ফ্রেন্ডলি, ফ্রেন্ড কি একটা নাউন, সাথে কি আছে অ্যালয়, তো নাউন প্লাস অ্যালয় হলে কি হবে, উত্তরটা করে দেন আপনারা। দেখছেন বেসিকের ম্যাজিক কি, কত কত প্রশ্ন সলভ করা যায় বেসিক জানলে। ওকে, my English is very very poor, Hosna. Okay, no problem. হাসানুজ্জামান হাসান বলেছেন 500 থেকে 550 টাকা। ভাই আমরা আসলে খুব মানে কোর্সের মধ্যে আল্লাহর রহমতে আমরা খুব ভালো কোয়ালিটি মেনটেন করি, সো এটা আসলে এত অল্প পয়সা সম্ভব না। ওকে, পেড ব্যাচের বিস্তারিত যারা জানতে চান তারা আমার নাম্বারে নক দিবেন 01791, এই যে এই নাম্বারটাতে নক দিবেন, দিলে বলে দিব। এখন আমরা ক্লাস করতেছি, ক্লাসের মধ্যে কোনো অন্য কোনো কথা হবে না। ওকে, পেড ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই যে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে অথবা আমাদের পেজে নক দিলে আপনি বিস্তারিত জানবেন। বাট ক্লাসের মধ্যে এখন আমরা শুধু ক্লাসটা কন্টিনিউ করব, ঠিক আছে? ওকে, বি অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস। ওকে, বি অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস, বি অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস। ওকে, ওকে, তো আমি হচ্ছে পরের প্রশ্নটাতে চলে যাব। দেখেন একটু বেসিকের ম্যাজিকটা দেখাই। বলা হয়েছে আওয়ার টিচার্স আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড স্কলারলি। কি রে ভাই, ঘুরায় ঘুরায় প্রশ্ন আসতেছে, কিন্তু বেসিক জানা থাকলে কি ওই একই কথা। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস আর, এখানে দুইটা ওয়ার্ডকে আন্ডারলাইন করা হয়েছে, একটা হচ্ছে ফ্রেন্ডলি আর একটা হচ্ছে স্কলারলি। ওকে, তো ফ্রেন্ডলির ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, সাথে আছে এলওয়াই। স্কলার বিদ্বান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি, এটাও একটা নাউন, সাথে আছে এলওয়াই। কি রে ভাই, নাউনের সাথে এলওয়াই হলে উত্তর কি হয়? দেখেন একই প্রশ্ন ভাই, কত ভাবে বানাইতেছে, কত ভাবে ঘুরাই দিতেছে, কিন্তু লাভ কি? আপনি তো বেসিকটা শিখে ফেলছেন। তো বেসিক যদি জানা থাকে, ছোট্ট একটা নিয়ম দিয়ে হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবেন। আর বেসিক না জেনে যদি 10,000 প্রশ্ন মুখস্থ করেন, একটা প্রশ্ন আপনার মনে থাকবে না। আমি আবারও বলছি, বেসিক না জেনে যদি 10,000 প্রশ্ন মুখস্থ করেন, একটা প্রশ্ন আপনার মনে থাকবে না। সো the first and foremost priority is basic. ওকে, বেসিকের উপর কোনো কথা নাই, তাহলে উত্তর হবে কোনটা? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সবাই একটু কমেন্টে লিখে দিব আগে বেসিক পরে চাকরি। একটু কমেন্টে লিখে দেব প্লিজ, আগে বেসিক পরে চাকরি। এই কথাটা সবাই একটু কমেন্টে লিখে দিব, আগে বেসিক পরে চাকরি। একটু কমেন্টে লিখে দিবেন প্লিজ, আগে বেসিক পরে চাকরি। ওকে, সবাই একটু কমেন্টে এই কথাটা লিখে দিবেন, আগে বেসিক পরে চাকরি। ওকে, আগে বেসিক পরে চাকরি, আগে বেসিক পরে চাকরি। ওকে, শাপলা শান্ত। ওকে, এবার আমি আর কি বলবো বলেন, দা ওয়ার্ড ফ্রেন্ডলি, এই প্রশ্ন আমি আর কি সলভ করবো, আপনারাই করে ফেলেন। 11 নাম্বার, আমার আর কিছু বলা লাগবে? আপনার যতভাবেই প্রশ্ন আসুক না কেন উত্তর করে ফেলেন। ওকে, আমি দেখতে পাচ্ছি শাপলা, আব্দুল কালাম আজাদ,
হৃদয় আছো তুমি। জিলহজ তরফদার, হ্যাঁ শুধু ইংলিশ ফাউন্ডেশন কোর্সও আছে। সাদিয়া মিম, কাজিমো, ওকে, ফারিহা মিতু, মনিরা আমিন ঝুমা, এমডি আব্দুল আজিম, থ্যাংক ইউ ভেরি মাচ, নাজনীন মিশু, ওকে। আমি চেষ্টা করছি আপনাদের কমেন্টসগুলো কভার করার জন্য, তারপরে যদি কারো কমেন্টস মিস হয়ে যায় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আসলে সবার কমেন্টস তো আসলে আঙ্গুরা যাচ্ছি, সবুজ রয়, আব্দুর রহমান রাশেদ, জান্নাতুল ফেরদৌস, তানিশা নুসাইফা, দীপা আহমেদ, রহিমা আক্তার, দিদারুল ইসলাম আতিক, সিনথিয়া ইয়াসমিন, ওকে, নিশাত আখি। আগে বেসিক পরে চাকরি, এটা আমাদের মাথায় রাখতে হবে, ওকে। তো প্রিয় ভাই বোনেরা, 11 নম্বর প্রশ্নের উত্তর অনেকে করে ফেলেছেন। 11 নম্বরের উত্তর কি হবে আমাদের? অ্যাডজেক্টিভ, ওকে, হয়ে গেল, ওকে। এবার আমরা একটু 12 নম্বর প্রশ্নে যাব, দেখি তো কি আছে। ওই যে দেখেন ভাই কি বলা হয়েছে, এই স্কলারলি আর ফ্রেন্ডলির প্রশ্ন আগে একরকম ছিল না, এখন আবার এটা ঘুরিয়ে দিছে। দেখেন, স্কলারলি অ্যান্ড ফ্রেন্ডলি প্রফেসর্স আর কনসিডার্ড টু বি ইফেক্টিভ প্যাডাগগস, ওকে। তো একটু খেয়াল করেন, একই প্রশ্ন ঘুরিয়ে দিছে, কিন্তু বেসিক কি চেঞ্জ করতে পারছে? স্কলারলির স্কলার হচ্ছে একটা নাউন, সাথে আছে অ্যালয়। ফ্রেন্ডলির ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, সাথে আছে অ্যালয়। ভাই প্রশ্ন হাজার রকম ভাবে দিতে পারে, একটা প্রশ্নকে মেকআপ করায়া, গেট আপ করায়া, সেট আপ করায়া হাজার ভাবে দিতে পারে, বাট বেসিক চেঞ্জ করা সম্ভব না, ঠিক আছে? বেসিক অলওয়েজ একই রকম থাকবে। তাহলে উত্তরটা কি হবে, করে ফেলেন আপনারা। 12 নম্বর। শোভা খাতুন বলেছেন এটা কি সাজেশনের উপর ক্লাস হচ্ছে? হ্যাঁ, এটা সাজেশনের উপর ক্লাস হচ্ছে, সাজেশনে এই নিয়মটা আছে, ওকে। ওকে, তানিশা নুসাইফা, রুহুল আমিন, রশিদ, এই তো রশিদ আপনার কমেন্ট পড়ে ফেললাম। তানিয়া তানি, ওকে ওকে, মাহবুবা মুস্তারি, শাহিনুর ইসলাম, ওকে। প্রিয় ভাই বোনেরা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় ভাই বোনেরা, আমি পরের প্রশ্নে যদি চলে যাই, 13 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম? ওই যে ভাই দেখেন, কি রে ভাই দেখেন কত রকম ভাবে প্রশ্ন আসতেছে ভাই। এই হোমের প্রশ্ন কি সলভ করেন না আপনারা? হোম একটা নাউন, তো সাথে অ্যালয় যুক্ত করে দিলেই তো অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর কোনটা বলে দেন, উত্তর কোনটা বলে দেন, শেষ। প্রিয় ভাই বোনেরা, একজন বলছেন অ্যাডভার্ব দিয়ে প্রশ্ন সলভ করার জন্য। ভাই এখানে তো আমি আসলে প্রশ্ন সলভ করতে আসি নাই, আমি দেখাইতে আসছি যে ছোট্ট থিওরিটা দিয়ে আপনি কত কত প্রশ্ন সলভ করতে পারেন, পরীক্ষার প্রশ্ন। এখন এগুলো সবই পরীক্ষার প্রশ্ন, অ্যাডভার্ব থেকে প্রশ্ন কম আসছে, এই জন্য অ্যাডভার্বের প্রশ্ন কম। তারপর ঠিক আছে, আপনি বলছেন যেহেতু আমি করাই দিচ্ছি, ওকে। শাহিন রেজা বলেছেন ভিন্ন ভিন্ন কিছু শিখতে পারতেন। ভাই এক ক্লাস করে ধরেন আপনি অনেক ভিন্ন কিছু শিখলেন, তাতে কি হইল বলেন? তাতে কি হইল? তাতে কি হইল? আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনি একটা ক্লাস করলেন, 5টা নিয়ম শিখলেন, 5 নিয়ম শিখে আপনি ইংরেজি শেষ করে ফেলবেন? ইজ ইট পসিবল? পসিবল না। আমার উদ্দেশ্য হচ্ছে বেসিক আন্দোলন। আমি আপনাদেরকে প্রমাণ করতে চাচ্ছি, গোটা দেশের স্টুডেন্টদেরকে বোঝাতে চাচ্ছি, প্লিজ আপনারা বেসিকটা শিখেন, অল্প পড়বেন, বেশি পারবেন। এই যে দেখেন, ছোট্ট একটা নিয়ম শিখছেন, প্রচুর প্রশ্ন সলভ করে ফেলছেন। কিন্তু বেসিক না জানলে প্রচুর প্রশ্ন পড়বেন, কিন্তু কিছুই মনে থাকবে না, ওকে। এটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য, ওকে। তো আমার উদ্দেশ্যটা আপনাকে বুঝতে হবে। আপনাদেরকে যদি আমি বেসিকের মধ্যে একবার নিয়ে আসতে পারি, তাহলে আপনাকে কেউ আর আটকাইতে পারবে না। আমি একটা জায়গায় 5টা নিয়ম পড়লাম, তাতে হইলো কি 4টা নিয়ম বেশি পড়লেন। কত টিচারই তো পড়ায়, কত টিচারই তো পড়াচ্ছে, সারা জীবন তো নিয়ম পড়ছে, বাট আলটিমেটলি বেসিকে দুর্বলতা থেকে গেছে। সো বেসিক আন্দোলন যেটা আমি শুরু করেছি, সেটাতে প্লিজ আপনারা একাত্ম হন, ওকে। তো প্রিয় ভাই বোনেরা, এক ভাই বলেছেন ভাই অ্যাডভার্বের কিছু এক্সাম্পল দেন। ধরুন ফর এন এক্সাম্পল আমি বললাম হচ্ছে ফুললি, আমি বললাম বিউটিফুললি, ধরেন আমি বললাম লাকিলি, আমি বললাম লাকিলি, ওকে। ধরেন আমি বললাম ওয়াইজলি, কিরে ভাই এই তো খেলা হয়ে গেছে, শেষ, ওকে। ফুললি, এই ফুল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সাথে আছে এলওয়াই, তার মানে ফুললি একটা অ্যাডভার্ব। বিউটিফুললি, এই বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, সাথে আছে এলওয়াই, তার মানে এটা একটা অ্যাডভার্ব, শেষ। আসেন লাকিলি, লাকি মানে কি? সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, তাই না? তো লাকি একটা অ্যাডজেক্টিভ,
সাথে আছে অ্যালয়, তাহলে লাকিলি একটা অ্যাডভার্ব শেষ। ওয়াইজ মানে বিচক্ষণ বা বুদ্ধিমান, এটা একটা অ্যাডজেক্টিভ, সাথে আছে অ্যালয়, তাহলে এটা একটা অ্যাডভার্ব শেষ। বেসিক জানবেন তো প্রশ্ন সলভ করবেন হচ্ছে তুফান গতিতে। প্রিয় ভাই বোনেরা, আগামীকাল আমরা যারা আমাদের ক্লাসটা শেয়ার করেছেন তাদেরকে আগামীকাল সকাল 10টায় জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজের মধ্যে আমরা বাংলা বা সাধারণ জ্ঞানের পিডিএফটা সাজেশনটা কালকে পোস্ট করব, এবং আগামীকাল রাত 10টায় বাংলার বেসিক নিয়ে গবেষণা করবেন, আলোচনা করবেন, আপনাদের মনের মধ্যে বেসিকটা ঢুকিয়ে দিবেন বাংলার বিখ্যাত শিক্ষক সুশান্ত সরকার সৈকত। আগামীকাল রাত 10টায় জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজে ঢুকে যাবেন। 10টায় না, ঢুকে যাবেন 9:55-তে, 5 মিনিট আগে। স্যার আসবেন, দেখবেন, পড়াবেন এবং আপনাদের মন জয় করবেন ইনশাআল্লাহ। সো প্রিয় ভাই বোনেরা, জব কমিটমেন্টের পাশেই থাকবেন, জব কমিটমেন্টের সাথে থাকবেন, জব কমিটমেন্টকে ভালোবাসবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি, পাশে আগেও ছিলাম, পাশে আল্লাহ বাঁচিয়ে রাখলে, আল্লাহ যদি সুযোগ দেন আরও থাকবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। বেসিক আন্দোলনের পাশে থাকুন, সহযোগিতা করুন এবং বেসিক আন্দোলনটা সবার মধ্যে ছড়িয়ে দিন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।